এজন্য পৃথিবীর সকল স্ত্রীর আদর্শবান হতে হবে। কি হতে হবে? আদর্শবান হতে হবে। দেখেন ছোট্ট একটা কথা বলি শিক্ষার জন্য। রাসূলের একজন সাহাবী ছিল। কে ছিল? সাহাবী ছিলেন। সাহাবী বিবাহ করেছেন। হঠাৎ করে স্ত্রী এক বা দুই বছর হয়েছে, স্ত্রীরা আপনি বলতেছে তুমি আমাকে তালাক দাও। কি বলতেছে? আল্লাহর নবী সাহাবী বলেন আমার স্ত্রীকে আমি এত বেশি ভালোবাসতাম, এত মহব্বত করতাম, স্ত্রীকে ছাড়া আমি কিছুই বুঝতাম না। হঠাৎ স্ত্রী একদিন রাতের গভীরে আমাকে বলে স্বামী আমাকে তালাক দাও। কি বলেন? আমাকে তালাক দাও। আল্লাহর নবী সাহাবী ভালোবাসায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি বলেন স্ত্রী আমি তোমার কিছুই করি নাই, কিছুই করি নাই। ও আমার মহব্বতের স্ত্রী তুমি আমাকে তালাক দিতে চাও, আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? তোমাকে আমি এত বেশি ভালোবাসি, তুমি আমাকে রেখে নিও না। আমার ভুলটা কোথায় তুমি আমাকে ধরে দাও, আমি ভুলটা শুধরাইয়া যাব। নবীর সাহাবা মহিলা কোনো কথা বলেন না, শুধু বলেন আমাকে তালাক দিয়ে দাও। আল্লাহর নবী বলেন রাসূল বন্দি আর বড় কথা শুনে না। সকাল হলো না, আমি রাতের গভীরে আমার স্ত্রীকে বোঝাই বললাম এই স্ত্রী তুমি আমাকে রাতে কিছু বলো না, সকাল হয়ে যা, তোমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাব। আল্লাহর নবীর কাছে তুমি গিয়ে এই কথা বলবা, নবী যদি বলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। সকাল হলো, ফজরের নামাজ পড়লেন আল্লাহর বান্দি সাহাবী আর আল্লাহর সাহাবা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নবীর উদ্দেশ্যে, নবীর খেদমতের উদ্দেশ্যে রওনা করলেন। এবার মদিনার পাথর উঁচু নিচু পাহাড়, এখন তো কত সুন্দর পথ মদিনার জায়গা আছে। নবী আমার বলুন মদিনায় এত সুন্দর পথ ছিল না, মদিনায় এত সুন্দর জায়গাও ছিল না। আজ মদিনায় যারা যান কত সুন্দর পথ, কত সুন্দর বাড়ি দেখা যায়। মদিনায় এই পরিমাণ কিছুই ছিল না। উঁচু নিচু পাহাড় বেয়ে বেয়ে যেতে হতো। আল্লাহর নবীর সাহাবী বলেন আমি আমার স্ত্রীকে নিয়ে উদ্দেশ্য নবীর কাছে যাব রওনা করলাম। হঠাৎ করে পাহাড়ের উঁচু জায়গা আমি হুজুর খেয়ে আমার পাটা কেটে গেল, রক্ত ছুটতে শুরু হয়েছে। আমার স্ত্রী পাহাড়ের মধ্যে বসে পড়লেন, নিজের শাড়ির আস্তে আস্তে আমার পাটা বেঁধে দিলেন। আমাকে বললেন আমার উপরে তুমি রেস্টে থাকো। কিসের উপরে বলেন? কিসের উপরে? পুরুষের মহিলাদের পায়ের দাগ না, মহিলাদের পায়ের দাগ না। আল্লাহর নবীর সাহাবী বলে আমার যখন পাটা কেটে গেল, আমার স্ত্রী তার নিজের শরীরের পোশাক টান দিয়ে ছিঁড়ে আমার পাটা শক্ত করে বাঁধলেন এবং আমি তাকায় দেখি আমার স্ত্রী দু চোখ দিয়ে পানি অজস্র ভাষায় পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম স্ত্রী রাতে তুমি তালাক চেয়ে এখন তুমি কাঁদো কেন? স্ত্রী বলে আমি কাঁদি কেন এইটা আপনাকে আমি বলবো না, চলেন স্বামী ঘরে ফিরে যাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীর সাহাবী বলেন না আমি ঘরে যাব না, তুমি না বলছো তালাক নিয়ে যাবা, আমি নবীর দরবারে যাব, তোমার সম্পর্কে বলবো, নবী যেই অনুমতি দেয় ওই অনুমতি আমরা মেনে নেব। এবার সাহাবা মহিলা যেতে রাজি না। এবার সাহাবী বললেন আরে স্ত্রী তুমি আমাকে এত ভালোবাসো, এই পরিমাণ কান্না করছো, কারণ কি তুমি আমাকে তালাক দিতে চাও কেন? আমার অপরাধ কি? ভাই আপনি ধনী সাহাবী। কি বলে? কি বলেছে? আপনি নবীর ধনী সাহাবী, এক বছরের মধ্যে আপনার ঘরে একটা অভাব আমি দেখতে পাই নাই, এই জন্য মনে করেছি আপনার ঘরে থাকলে আল্লাহর গজবে আমি নিয়োজিত হব, এই কারণে আপনার থেকে আমি তালাক চেয়েছি। আর যখন নবীর উদ্দেশ্যে আমরা রওনা করেছি, আপনি যখন হুজুরকে পেয়ে আপনার পাটা কেটে রক্ত প্রবাহিত হয়েছে জমিনের মধ্যে, তখন আমি চিন্তা করেছি মাওলা আপনার প্রতি রাজি ও খুশি আছে, আপনাকে ছেড়ে আমি যাব না। বর্তমান জামানার মহিলা ভালো শাড়ি না পালে বেটারে গালি শুরু করে, অভাবী যে স্ত্রীরা থাকে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সবাই ধনী হওয়া ভালো না। আমি ধনী মানুষ, আমার স্ত্রীকে দামি পোশাক দিচ্ছি, দামি খালি চড়াচ্ছি, দামি বিস্তার রাখতেছি, এটা বড় জিনিস না। বড় জিনিস হলো স্বামী এবং স্ত্রী একা হয়ে যাওয়া।
শুনেন, মানে স্বামী আছেন মুচকি হাসছেন, আপনাদেরকে প্রার্থনা দেয় নাই, আপনারাও স্ত্রীদেরকে ভালোবাসবেন, আপনারাও স্ত্রীদেরকে ভালোবাসবেন। স্ত্রী আপনার ঘরের গোলাপ, যে গোলাপের পাপড়ি থেকে আপনি সুঘ্রাণ নেন, যে গোলাপের পাপড়ি থেকে সুঘ্রাণ নিয়ে আপনি নামাজ আদায় করেন, ওই গোলাপ থেকে সুঘ্রাণ নেন, আপনি আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ পৃথিবীর সকল নারী যদি আল্লাহ হয়ে যায়, পৃথিবীর সকল পুরুষ আল্লাহ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন।